চারিদিকে রাম রাম নামে বিভোর করবেন, শুধু রামনবমী নয়, তারপরে হনুমান জয়ন্তী আছে, বজরংবলী, সেটাও করবেন। গ্রামের মন্দিরে মাইক লাগাবেন যাতে সকালবেলা নাম হট্ট শুনতে পায়, হরে কৃষ্ণ মন্ত্র শুনতে পায়, যাতে হনুমান চালিসা পাঠের শব্দ যায়, যাদের গীতার শ্লোক যায়, গায়ত্রী মন্ত্র শুনতে পায়। পরিবেশকে পবিত্র করুন। আর যত পুরনো ধর্মস্থান আছে সেই ধর্মস্থানগুলোকে সংস্কার করুন সবাই মিলে। শুনে রাখুন, আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির আমাদের অর্থে হয়, সরকারি অর্থ আমরা নিই না। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, খরচ হয়েছে 2200 কোটি। গোটা পৃথিবীর হিন্দুরা কত দিয়েছে শুনবেন? আপনারও 10 টাকা আছে। 3500 কোটি টাকা আমরা হিন্দুরা তুলে দিয়েছি। তাই হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। তাই পশ্চিমবঙ্গ সরকার দীঘাতে যে জগন্নাথ দেবের নাম করে একটা কিছু বানাচ্ছে, তার নথিতে নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, অর্থাৎ শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। তাই মন্দির লেখা যাচ্ছে না, মুখে চালাচ্ছে, কাগজে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এটাই তফাৎ। তাই যত হিন্দুদের পুরনো শিব মন্দির আছে, মা শীতলার মন্দির আছে, যত তুলসী মঞ্চ নামহট্ট আছে, সব জায়গায় সুন্দর করে সাজিয়ে তুলুন পরিবেশটা। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করার কাজ করুন। কুম্ভ কে কে গেছিলেন এই গ্রাম থেকে? আমিও গেছি, গ্রামের বাইরে। বাকিরা জল নিয়ে এসছেন, মাথায় ছড়িয়ে দিয়েছেন, সবার স্নান হয়ে গেছে। আমিও এখানে এক্ষুনি গঙ্গা জল ছড়ালাম। সে তো দিনের বেলা থাকে না, টাকা শোধ করতে হবে, রাত্রে ঢুকে আর সূর্য ওঠার আগে পয়াকারে পা। ওর কথা আমি নাই বা বললাম, পবিত্র জায়গা অপবিত্র হয়ে যাবে। ও তো সুশান্ত মাইতি জিতে বুঝিয়ে দিয়েছে এখানকার লোক কি চায়। আর বাকিটা বললাম না, সব হবে, চিন্তা করবেন না। আমি আছি, চিন্তা করবেন না। মা বর্গভীমার আশীর্বাদ আছে, চিন্তা নেই। চলুন, ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হৃদয় প্রেমানন্দে গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। সবাই ভালো থাকবেন, রাধা মাধবের কৃপায় এক থাকবেন, ভারত মাতাকে পুজো করবেন, আর সবাই ঐক্যবদ্ধ থাকবেন, একসঙ্গে থাকবেন। রামনবমী খুব বড় করে করবেন। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, সঙ্গে 6 তারিখের রামনবমী। এখানে স্বাধীনতা আন্দোলনের একটি উল্লেখযোগ্য গ্রাম হচ্ছে গণপতিনগর। 17ই ডিসেম্বর প্রত্যেক বছর যে অনুষ্ঠান হয় বা আগে হতো, আমি যে শোভাযাত্রায় আসতাম নিমতৌড়ি স্মৃতিসৌধ থেকে, তাতে আমি এক নয় একাধিকবার এই গণপতি নগরে আমার আসার সুযোগ হয়েছে। এই পবিত্র ভূমিকা আমি প্রথমে প্রণাম নিবেদন করি। জনকল্যাণ সংঘ দোল বন্ধন উৎসব 40 বছর পেরিয়ে গেছে। 40 পেরিয়ে গেছে মানে 43 হতে পারে, 44 হতে পারে, অসুবিধা কিছু নেই। স্বর্গীয় প্রাণকৃষ্ণ দাঁড়া স্মৃতি মঞ্চ, প্রাক্তন শিক্ষক মহোদয়,
গণপতিনগর পশ্চিমপল্লী, তার বিদেয়ী আত্মাকে প্রণাম নিবেদন করি। এখানে ক্লাবের পক্ষ থেকে স্বপন মাইতি সহ সমস্ত ভাই বন্ধুদের, বয়সে বড় যারা তাদের, গ্রামবাসী, মাতৃমণ্ডলী সবাইকে আমার অন্তর থেকে শুভ সন্ধ্যা এবং সনাতনী অভিনন্দন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সুশান্ত মাইতি মহোদয়কে, আমাদের এখানে উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন প্রণম্য মোহনীমোহন মাঝি মহোদয়, প্রাক্তন প্রধান শিক্ষাবিদ, যার সঙ্গে আগে আমার দেখা হতো 17ই ডিসেম্বর, 9ই আগস্ট, এখন দেখা হয় ভারত সংঘের পুজোতে প্রত্যেক বছর মহাষষ্ঠীর দিন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি স্থানীয় প্রধান লড়াকু সংগ্রামী তরুণ নেতা পূর্ণেন্দু পালকে, উপপ্রধান লক্ষণচন্দ্র দাস, তিনিও তরুণ উদ্যমী, কুমারহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তমাল কুইতি মহোদয়কে, আমাদের প্রতিভা পাত্র আছেন এখানে, পঞ্চায়েত মেম্বার। পরিবেশকে পবিত্র করুন, আর যত পুরনো ধর্মস্থান আছে সেই ধর্মস্থানগুলোকে সংস্কার করুন সবাই মিলে। শুনে রাখুন, আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির আমাদের অর্থে হয়, সরকারি অর্থ আমরা নিই না। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, খরচ হয়েছে 2200 কোটি। ওটা পৃথিবীর হিন্দুরা কত দিয়েছে শুনবেন? আপনারও 10 টাকা আছে। 3500 কোটি টাকা আমরা হিন্দুরা তুলে দিয়েছি। তাই হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। তাই পশ্চিমবঙ্গ সরকার দীঘাতে যে জগন্নাথ দেবের নাম করে একটা কিছু বানাচ্ছে, তার নথিতে নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, অর্থাৎ শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। তাই মন্দির লেখা যাচ্ছে না, মুখে চালাচ্ছে, কাগজে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এটাই তফাৎ। তাই যত হিন্দুদের পুরনো শিব মন্দির আছে, মা শীতলার মন্দির আছে, যত তুলসী মঞ্চ নামহট্ট আছে, সব জায়গায় সুন্দর করে সাজিয়ে তুলুন পরিবেশটা। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করার কাজ করুন। কুম্ভ কে কে গেছিলেন এই গ্রাম থেকে? আমিও গেছি, গ্রামের বাইরে। বাকিরা জল নিয়ে এসছেন, মাথায় ছড়িয়ে দিয়েছেন, সবার স্নান হয়ে গেছে। আমিও এখানে এক্ষুনি গঙ্গা জল ছড়ালাম। সে তো দিনের বেলা থাকে না, টাকা শোধ করতে হবে। রাত্রে ঢুকে আর সূর্য ওঠার আগে পায়াকারে পা, ওর কথা আমি নাই বা বললাম।